সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জি নিয়মিত আয়োজনে। বেশ কিছুদিন আগে যখন আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবির আরেকজন পরিচালক ইফতেখার রহমান মিঠু বা ইফতেখার আহমেদ মিঠু যাই বলে না কেন, তারা দুজনে মিলে একটা জিনিস নিশ্চিত করেছিলেন সংবাদ মাধ্যমে যে আগামী বছরের যে বিপিএলটা, আগামী বছর মিনস হচ্ছে যে আগামী মৌসুমে যে বিপিএলটা সেটা হবে এই বছরের ডিসেম্বর থেকে জানুয়ারিতে, অর্থাৎ মোটামুটি নিশ্চিত করেই বলা হচ্ছিল যে এই সময়টা থেকেই এই সময় থেকে এই সময়ের ভিতরে বিপিএলটা হবে। কিন্তু তখন কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে আদতে এই ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা আয়োজন করা সম্ভব হবে কিনা। সেদিন যখন প্রেস কনফারেন্সটা হচ্ছিল তখনও কিন্তু এই প্রশ্নটা আসছিল, যেহেতু আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মানে শুরুর দিকটাতে নির্বাচনের একটা সম্ভাবনা আছে, মানে বাংলাদেশের জাতীয় নির্বাচনের একটা সম্ভাবনা আছে। সে কারণে আসলে ওই সংশয়টা তৈরি হচ্ছিল। কারণ হচ্ছে যে যখন একটা জাতীয় নির্বাচন হয়, নির্বাচনের ওই 1-2 মাস আগে থেকে কিন্তু প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকটা এরিয়াতে কিন্তু ওই নির্বাচনী একটা আবহ তৈরি হয়ে যায়। সিকিউরিটি মানে যখন বিদেশি ক্রিকেটারদের নিয়ে আসবেন আপনি, এই সিকিউরিটি কনসার্নটা একটা তৈরি হতে পারে। যখনই জাতীয় নির্বাচন হয় তখনই কিন্তু এই ধরনের একটা প্রশ্ন উঠে যায়। কারণ আপনি বিদেশি ক্রিকেট নিয়ে আসবেন, তাদেরকে আপনি ওই ফ্যাসিলিটিসটা দিতে পারবে কিনা, ওই সিকিউরিটিটা দিতে পারবে কিনা, সেই প্রশ্নটা উঠে আর কি। তো এই যে তখন একটা প্রশ্ন উঠছিল যে আসলে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা আয়োজন করা সম্ভব কিনা, সেটার একটা উত্তর কিন্তু আজকে পাওয়া গেছে। কারণ জিনিসটা হচ্ছে যে আজকে যখন মাহবুব আনাম, যিনি বিপিএলের বর্তমান চেয়ারম্যান, তিনি কিন্তু একটা জিনিস নিশ্চিত করেছেন বা বলেছেন যে তার ওই দুইটা স্লট চিন্তা করে রেখেছেন। একটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, আর একটা স্লট হচ্ছে মে মাসে। অর্থাৎ যদি কোনোভাবে জাতীয় নির্বাচনের কারণে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা আদতে না করা যায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু ওইটাকে একটা রিভার্স স্লট নিয়ে চিন্তা করছে, যেটা মে মাসে হতে পারে। এখন মে মাসে যদি বিপিএলটা হয়, সেটা আসলে বিপিএলের জন্য কতটা ভালো হবে, বিসিবির জন্য কতটা ভালো হবে, বা বিপিএলের জন্যই বা বাংলাদেশের জন্য কতটা ভালো বা খারাপ হবে, সেই জিনিসটা একটু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আপনি যদি একটু চিন্তা করেন যে নর্মালি মার্চ মাসের 20 তারিখের পর থেকে বা 15 তারিখের পর থেকে কিন্তু আইপিএলটা শুরু হয়। কখনো 15 মার্চ শুরু হতে পারে, কখনো 20 মার্চ, 26 মার্চ, এরকম কিন্তু আমরা কয়েকবারই দেখেছি। তার মানে হচ্ছে মার্চ মাসে আইপিএল শুরু হবে, সেইটা মোটামুটি নিশ্চিত, এবং লাস্ট 8-10 বছর ধরে কিন্তু সেই জিনিসটাই ঘটে আসছে। তার মানে আপনাকে আইপিএল মার্চের পরে কিন্তু কি, মার্চের পরে এপ্রিল, তারপর মে, তার মানে হচ্ছে আপনি যখনই মে মাসে টুর্নামেন্টটা আয়োজন করতে যাবেন তখন কিন্তু আইপিএল একেবারে শেষ প্রান্তে মিনস হচ্ছে যেমন গত মৌসুমের এইবারে যে লাস্ট যে মৌসুমটা ছিল সেখানে আইপিএলের ফাইনাল ছিল খুব সম্ভবত, আমি যদি ভুল না করে দেখি, 26 মে, এবং যদিও সেটা পরবর্তীতে এই যুদ্ধবিরতি বা যুদ্ধের কারণে কিন্তু সেটা পিছিয়ে গেছিলো। আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন যে এপ্রিলে খুব সম্ভবত এবারে পিএসএলটা শুরু হচ্ছিল, পিএসএল খুব সম্ভবত আইপিএলের যে স্লটটা রয়েছে সেই স্লটেই থেকে যেতে চাচ্ছে, এটা কিন্তু গত মৌসুমে আলোচনা হচ্ছিল। আপনি যদি চিন্তা করেন যে আইপিএলও চলছে, পিএসএলও চলছে, সেই ক্ষেত্রে ওই সময় যদি আপনি আরও একটা লিগ নিয়ে যান, আরও একটা টুর্নামেন্ট নিয়ে যান, মানে বিপিএলের মতো টুর্নামেন্টকে আপনি নিয়ে যান, সেটা আসলে কতটা যুক্তিসঙ্গত হবে, এটা নিয়ে আপনি একটা প্রশ্ন তুলতে পারেন। এখন জিনিসটা হচ্ছে যে ওই সময়টাতে বিপিএল আয়োজন করলে যে ধরনের সমস্যাগুলো হতে পারে, একটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় যে ব্যাপারটা, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কী পরিমাণ বা কত ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে পারছেন। আপনি যদি আইপিএল পিএসএলের সময় টুর্নামেন্ট আয়োজন করেন, তাহলে আপনি কি আসলে ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে পারবেন? আমি যদি বলি সেটা হচ্ছে, উত্তরটা হচ্ছে না। কারণ কি? কারণটা হচ্ছে যে আইপিএলের 10টা ফ্র্যাঞ্চাইজি, তারা প্রত্যেকটা দল 8 জন করে বিদেশি ক্রিকেটার নিয়ে আসতে পারেন বা স্কোয়াডে রাখতে পারেন। আপনি যদি চিন্তা করেন 10টা দল 8 জন করে যদি বিদেশি ক্রিকেটার নেয়, তার মানে হচ্ছে 80 জন ক্রিকেটার আইপিএলে একেবারে কনফার্ম থাকবে। এখন বিশ্বে কজন আসলে ভালো মানের টি-20 ক্রিকেটার আছে? আপনি ধরেন বললেন, চিন্তা করলেন যে হয়তো 120 জন ক্রিকেটার রয়েছে, 100 জন ভালো মানের টি-20 ক্রিকেটার রয়েছে। আদৌ কি আসলে 100 জন ভালো মানের টি-20 ক্রিকেটার রয়েছে? আমার কাছে মনে হয় না যে এত ক্রিকেটার আসলে রয়েছে। তার মানে কারণ কি, এই যে 8টা-10টা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, একই ক্রিকেটার প্রত্যেকটা লিগে খেলে বেড়াচ্ছে, এই জন্য আসলে ওই কাউন্টটা করা কঠিন যে কতজন ক্রিকেটার আদতে টি-20-র জন্য পর্যাপ্ত বা ভালো মানের রয়েছে। আপনি যদি চিন্তা করলেন যে 80 জন ক্রিকেটার আইপিএলে খেলছে, আপনি এখন পিএসএলের চিন্তা করেন, পিএসএলে ধরুন 6টা দল যদি 8 জন করে বিদেশি থাকে, তার মানে 48 জন ক্রিকেটার কিন্তু পিএসএলও নিশ্চিতভাবেই এখানে তালিকাভুক্ত হবে, সেখানে দল পাবে। তারপরে আপনি যোগ করেন যে 80 আর 48, তার মানে 128 জন ক্রিকেটার। আপনি যদি চিন্তাও করেন যে পুরো বিশ্বে টি-20 ক্রিকেট খেলার জন্য একেবারে ভালো মানের ক্রিকেটার আছেন 100 জন, সেখানেও কিন্তু 28 জন বেশি, মানে হচ্ছে 2টা দল টুর্নামেন্ট যদি আপনি যোগ করেন সেখানে 128 জন ক্রিকেটার। তার মানে পুরো
বিশ্ব থেকে 128 জন ক্রিকেটার কাউকে আপনি পাচ্ছেন না, যারা টপ গ্রেডেড টপ লেভেলে টি-20 ক্রিকেটটা খেলে থাকেন তাদেরকে আপনি পাচ্ছেন না। তার এই 128 জনের পরে যারা আছেন তারা আদতে বিপিএল বা একটা ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট খেলার মতো পর্যাপ্ত ফিটনেস পারফরমেন্স কিংবা ওই ক্যাটাগরি আপনি চিন্তা করেন ওই ক্যাটাগরি ক্রিকেটার আছেন কিনা সেটা নিয়ে একটা সংশয় থাকতে পারে। এই যে একটা গেল যে আপনি বিদেশি ক্রিকেটার পাবেন না, যেটা এখন পান, মানে এই মুহূর্তে আপনি ডিসেম্বর জানুয়ারিতে করলে যে বিদেশি ক্রিকেটার পাবেন সেটা আপনি অবশ্যই সেই সময়টাতে পাবেন না। এটা তো একটা দিক গেল। দুইটা দিক, আর একটা দিক যদি চিন্তা করেন যে মানুষ, বাংলাদেশের মানুষ, যদিও আইপিএলটা বাংলাদেশের টুর্নামেন্ট না, কিন্তু বাংলাদেশের মানুষ বলুন বা অন্যান্য দেশের মানুষ বলুন সবাই আসলে আইপিএলই দেখে। এখন আইপিএলের সময় যদি আপনি বিপিএল আয়োজন করেন, জিনিসটা হবে যে ব্রডকাস্টিং রাইটে একটা বড় সমস্যা আছে। কারণ ব্রডকাস্টিং রাইট যখন আপনি তখন আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন না, কারণ সবাই তখন, যেমন টি স্পোর্টসের কথা যদি আপনি বলেন, তারা সবসময় আইপিএল দেখায়। আপনি যদি অন্য যে চ্যানেলগুলোর কথা বলেন তারাও কিন্তু আইপিএল দেখায়। ধরুন টি স্পোর্টস এবার আইপিএল দেখালো না, আইপিএল না দেখালে আপনি আসলে তাদের কাছে কত কোটি টাকা ব্রডকাস্টিং রাইটস বিক্রি করতে পারেন, সেটা কিন্তু একটা প্রশ্ন উঠবে। কারণ কি, যে তখন আপনি চাপে থাকবেন। টি স্পোর্টস তো আইপিএল দেখাতেই চাইবে। আপনি যদি আগে বলেন যে তুমি আইপিএল দেখাও না, তুমি বিপিএল দেখাও, তখন কিন্তু আপনাকে লসে তার কাছে ব্রডকাস্টিং রাইটস বিক্রি করতে হবে। এইটা দ্বিতীয় একটা সমস্যা গেল, যে ব্রডকাস্টিং রাইটস থেকে আপনি পর্যাপ্ত টাকা জেনারেট করতে পারবেন না। আপনি যদি দর্শকদের কথা চিন্তা করেন, দর্শকরা কিন্তু ওই সন্ধ্যা হলেই কিন্তু আইপিএল দেখতে বসে যায়, মোবাইলে অ্যাপসে করে খেলা দেখে বা অন্যান্য যে অ্যাপগুলো আছে সেখান থেকে স্কোর কার্ড দেখছে। তার মানে সবাই ওই ইনভলভ হয়ে যায়। যখন একটা আইপিএল মৌসুম শুরু হয় তখন তারা ইনভলভ হয়ে যায়। তখন আপনি কি মাঠে আসলে পর্যাপ্ত, মানে এই যে আপনি যদি চিন্তা করেন যে মিরপুরে খেলা হচ্ছে, 25,000 দর্শক বা 26,000 দর্শক এখানে ধারণ ক্ষমতা, আপনি কি 25,000 দর্শক আনতে পারবেন? আমার কাছে মনে হয় না। যে আইপিএলের সময় যদি আপনি বিপিএল করেন সেক্ষেত্রে এটা আসলে আদতে সম্ভব। আরও বেশ কিছু সমস্যা আছে। তার মানে আমার কাছে যেটা খালি চোখে দেখে মনে হচ্ছে, আমি জানি না যে বিসিবি আসলে বিজনেস মডেল যেভাবে চিন্তা করছে সেটা আসলে তাদের জন্য আসলে ওই মে মাসের বিপিএলটা কতটা রেভিনিউ জেনারেট করবে সেটা জানে না। তারা হয়তো সামনে আরও একটু ক্লিয়ার করবে। যদিও এটা এখনও মে মাসে যে বিপিএলটা হবে সেটা কিন্তু এখনও চূড়ান্ত নয়। কারণ মাহবুব নাম একটা জিনিস বলেছেন যে যখন আমরা নির্বাচনের কাছাকাছি সময় যাব তখন হয়তো এটা একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে যে আসলে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা আয়োজন করা যাচ্ছে নাকি মে মাসে আসলে করতে হচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা করতে না পারেন সেক্ষেত্রে মে মাসে করাটা আসলে খুব বেশি যৌক্তিক হবে না, কারণ এটা আপনার লাভ হচ্ছে লস বেশি হতে পারে। আর যদি লস বেশি হয় সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিরা যে জিনিসটা হবে যে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। আপনি যেহেতু 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দিচ্ছেন, ফ্র্যাঞ্চাইজিরা রাজি হবে কিনা এই মে মাস আইপিএল এবং পিএসএলের সময়ে বিদেশি ক্রিকেটার যেহেতু আনতে পারার নিয়ে একটা রিস্ক থেকে যাবে তাদের কাছে, এবং তারা সেই রাজি হবে কিনা সেটা নিয়ে কিন্তু সামনে একটা আলোচনা হলেও হতে পারে। আমার কাছে মনে হয় যে ডিসেম্বর জানুয়ারি বেটার অপশন। যে ডিসেম্বর জানুয়ারিতে একটা স্লট যদি একটু ট্রিক হয় সেই ব্যাপারটা নিয়ে আমি আগামীকাল আলোচনা করব। যে বিপিএল যদি ডিসেম্বর জানুয়ারিতে একটু বুদ্ধি খাটায় বিসিবি তাহলে কী পরিমাণ বিদেশি ক্রিকেটার আনা সম্ভব সেটা নিয়ে আমরা আগামীকাল কথা বলবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।